ঘটনা তীরমণিতে আমার দোকান, সেলুনের দোকান থাকার পরে ওই তীরমণিতে আমি হেঁটে বেড়াচ্ছি, সেই সময় আমার এক বন্ধু গাড়িতে ছিল। আমি গেলাম, তখন সকল কি করছিস, তারপরে দাঁড়িয়ে আছে বয়, তোর গাড়ির মধ্যে আবার বসতে তো আবার উঠেছিল আর যার সাথে আমার জ্ঞান দাম হয়েছে ওই দোকানে, ওই মানে ওর গাড়িতে গিয়ে যে ও গাড়ির ভিতরে বসে আমি দাঁড়িয়ে আছে। থাকার পরে তারপরে বলছে যে, আমি বলছি যে ও আবার বলছে একাদশী দিন একাদশী আছে, তা সাধনটা খুব খাতি দেয়, অথবা গ্রামের যে খাওয়ার জন্য সিরিয়াল দেয়। আমি আর বলছি যে কিরাম সিরিয়াল দেয়, আমরা তো কোনোদিন তার বাড়িতে পেলাম না, আমরা তো তার বাড়িতে খাই না। আমি এমন কথা বলেছি, বা আমরা তো বাড়তি বাড়ি খাইনি, এই কথাটা আমি বলেছি। ওই কথাই তো। তারপরে ও বলছে যে হলে পরামানিক চিকিৎসা করতে হয়, বুঝেছেন? তারপর আমি বলছি কিরাম পরামানিক চিকিৎসা করতে হয়, সারা জীবন হলেও পরামানিক না হলে চলা যায় না, তুই কাটতে সারা জীবন আর তুই পরামানিক সলিউশন করতে চাই, মানে এ কথাটা বুঝে আমি চলে আসি। আশা করে আমার ভাই আর আমি গল্প করছি, তারপরে হলো ও ডাকলাম, ও আবার আমার দোকানের সামনে দিয়ে চলে যাবে। হ্যাঁ, ও ডাকলো ওই সন্ন্যাসী, দেখা যাবে যে সন্ন্যাসী তাহলে কি তাহলে তুই ভালো হয়ে যা, মানুষের যেটা ভালো হয় সেটা করিস, মানুষকে ভালোবাসা শেখ। আমি ওই কথাটাই বলো, তোমাকে কিরম ভালোবাসা, সেগুলো যখন আমার একটা ভাষা খারাপ দিয়েছে, সেখন আমি 5 স্যান্ডেল কিনে মাছ দিলাম। এবারে ও রয়েছে প্রায় 20 সপ্তাহ যখন রয়েছে, সেখন আমি হলো ও এবারটা ও ছেলে এসে, আমরা একটু তাকি রয়েছে, আমার কাছে লোকে শুনছে যে কি নিয়ে গঙ্গা বললাম, সেখন ও ছেলে এসে আমার মাথায় ওই হলো এরম একটা বড় খাইতে দিই। কখন হয়েছে ঘটনাটা? 7:30টায় নামাজের পরে গড়াইটুকির বাজার। মেরেছে সন্ন্যাসী, তারপরে হলো হৃদয়, বিজয়। ডাউনলোড করুন ফুড কালেকশন অ্যাপ আর উপভোগ করুন 50% পর্যন্ত ছাড়। ফুড কালেকশন, উই লাভ টু সার্ভ। সনাতন অধিকারী, সন্ন্যাসী, হৃদয় সন্ন্যাসী। ঘটনা, আমি ঘটনাস্থলে সত্যি বলতেছিলাম না, আমি একটা অনুষ্ঠানের কালেকশনে গেছিলাম। আমি এসে জানতে পারি, মানে বাজারের লোকজনের কাছ থেকে যারা ঘটনাস্থলে ছিল, তারা বললো যে হচ্ছে তারা একটা ধর্মীয় কথা নিয়ে আলোচনা করছিল, কিন্তু তাদের মাঝে সাধারণভাবে কথা কাটাকাটি হয়, তা বাদে অন্য কোনো সমস্যা তাদের ভিতরে ছিল না, আগেও ছিল না বা ঘটনার আগেও ছিল না। কিন্তু সে হচ্ছে আর কি কথা বলতে বলতে তার উপর স্যান্ডেল নিক্ষেপ করে, জুতা নিক্ষেপ করে মারতে যায়। তারপরে হচ্ছে আর কি আস্তে আস্তে গন্ডগোল হয়, কিন্তু পরিস্থিতি সেখানে সবকিছু ঠিক ছিল। কিন্তু তার ছেলে হৃদয় অধিকারী, সে হচ্ছে মানে হাতে বিভিন্ন লাঠি নিয়ে অথবা দেখা যাচ্ছে একটা লোহার ইয়ে নিয়ে সে এসেছিল, এসে হচ্ছে আমার বাবা এবং কাকার উপরে হচ্ছে আঘাত করে। আগের কোনো দ্বন্দ্ব ছিল না, আগের কোনো দ্বন্দ্ব ছিল না, যে বা যারা মেরেছে তাদের কোনো রাজনৈতিক কোনো হাত নেই।